প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আরেকটি উদাহরণ থেকে বিয়োগ অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, বিয়োগ অঙ্কটি আমি এভাবে তুলে নিয়েছি তোমাদের 91 পৃষ্ঠার 3 নম্বরের। এভাবে উদাহরণ হিসাবে আছে, যেহেতু অঙ্কটা করা নাই, আমিও তোমাদের অঙ্কটা করে বুঝিয়ে দিব। চলো অঙ্কটা আমরা নিচে নিচে আগে তুলে নিই। আমি অঙ্কটা নিচে নিচে তুলে নিয়েছি, তোমরা তুলতে সময় খেয়াল রাখবে। যেমন এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ারটা বসাবে। দেখো 3xy স্কোয়ার, এখানে 3 প্রথমে আছে এক্স স্কোয়ার ওয়াই, তুমি এই যে পরেরটা লিখবে এক্স 3xy স্কোয়ার, 3xy স্কোয়ার, যার যার সামনের চিহ্ন তার এই চিহ্নটা দিয়ে দিবে এখানে মাইনাস 3xy স্কোয়ার। তারপরে কি আছে 3x স্কোয়ার ওয়াই। দেখো এই এক্স স্কোয়ার ওয়াইয়ের নিচে তোমরা এক্স স্কোয়ার ওয়াই বাহাবে। এক্স স্কোয়ার ওয়াই কি প্লাস 4x স্কোয়ার ওয়াই, প্লাস 4x স্কোয়ার ওয়াই। তারপরে রয়েছে কি প্লাস 2y স্কোয়ার, প্লাস 2y স্কোয়ার। শেষ, আমাদের বসানো শেষ। আমাদের শুধু খেয়াল রাখতে হবে যেন এই যে মিল করে বসাই। যেমন এক্স ওয়াই স্কোয়ারের নিচে এক্স ওয়াই স্কোয়ার বসাইছি, তারপরে এক্স স্কোয়ার ওয়াইয়ের নিচে এক্স স্কোয়ার ওয়াই, আর যার যার সামনের চিহ্ন তার। এভাবে যোগ হোক বিয়োগ হোক আমরা এভাবে তুলে নিব। অঙ্কটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? অঙ্কটা আমাদের কি করতে হবে? যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগের প্রথম শর্ত কি? যে চিহ্নগুলো পরিবর্তন, যার যার সামনের চিহ্ন নিচের লাইনের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। নিচের লাইনের চিহ্ন প্রথমে ডান পাশ থেকে পরিবর্তন করি। দেখো প্লাস, প্লাসটাকে আমরা মাইনাস বানিয়ে দিই। এখানে প্লাস আছে, প্লাসটাকে মাইনাস বানিয়ে দিই। মাইনাস আছে, প্লাস বানিয়ে দিই। এখানে মাইনাস আছে, প্লাস বানিয়ে দিলাম। শেষ। তাহলে এইটার চিহ্নগুলো সব বদলিয়ে দিয়েছি। এভাবেই তোমরা পরীক্ষার খাতা করো। এবার আমরা যোগ বিয়োগ করে নিই। দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তার মানে এটা আর এটা কি হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস মাইনাস কি দুইটা ওয়াই স্কোয়ারের থেকে একটা ওয়াই স্কোয়ার বিয়োগ করলে কী হয়? শুধু ওয়াই স্কোয়ার হয়। কথা বুঝতে পেরেছো? আবার দেখো যেখানে আছে আমাদের এই ওয়াই স্কোয়ার 2y স্কোয়ারটা বিয়োগ হবে। কীভাবে বিয়োগ হবে? যে দুইটার থেকে একটা বাদ দিলে একটা থাকে, এই যে এখানে এক আমরা লিখবো না, তাহলে ওয়াই স্কোয়ার। এখানে চিহ্ন বসানোর পালা। চিহ্ন বসানো কীভাবে? যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন, বড় সংখ্যা কোনটা? এটা বড় সংখ্যা, তাই না? এটার থেকে এটা বড় সংখ্যা, বড় সংখ্যার সামনে কোন চিহ্ন? এই যে এই চিহ্ন, নতুন চিহ্ন, কিন্তু এই চিহ্ন না, কিন্তু এই চিহ্ন না, এই চিহ্ন। তাহলে বিয়োগ বসায় দিলাম। শেষ, এই পার্ট শেষ। এবার এই পার্ট দেখো যে এখানে বিয়োগ 4x স্কোয়ার, এখানে যোগ 3x স্কোয়ার ওয়াই আছে, তার মানে যোগ বিয়োগ মিলে বিয়োগই হবে। তাহলে 3 আর 4, 4-এর থেকে 3 বিয়োগ করলে একটা থাকে, একটা লিখে নেই এক্স স্কোয়ার ওয়াই। বুঝতে পেরেছ? এখানে আমরা কখনো এক লিখবো না। তাহলে এবার চিহ্ন বসানো পড়বে। চিহ্নটা কী বসাবো? বড় সংখ্যা 3 বড় না 4 বড়? অবশ্যই 4 বড়। 4-এর আগে কী চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। এই বিয়োগ চিহ্ন বসা দিলাম। ক্লিয়ার? এই পার্ট ক্লিয়ার। এবার এটা দেখো যে এখানে আছে যোগ, এখানে আছে যোগ, তার মানে যুগে যুগে যোগই হবে। 3 3 কত হবে? 6x ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এবার চিহ্ন দুটার আগে কী চিহ্ন আছে? দুটার আগে কী চিহ্ন আছে? যোগ চিহ্নই আছে। তাহলে চোখ বন্ধ করে যোগ চিহ্ন বসাবে। এবার কি 2x স্কোয়ার, মানে দুইটা এক্স স্কোয়ারের থেকে একটা এক্স স্কোয়ার কি যোগ করবো না বিয়োগ করবো বলো তো? এখানে আছে যোগ, এখানেও আছে যোগ, তার মানে যোগই হবে। তাহলে দুটা যোগ করে নিই। 2 আর 1 3, 3x স্কোয়ার। এবার চিহ্ন বসানো হলো। চিহ্ন সবার সামনে কি বসাবো? যোগ চিহ্ন। দেখে যে বড় সংখ্যার চিহ্নটা যোগ, এই সবার সামনে আমরা যোগটা বসাবো না, সর্বশেষ যোগটা আমরা বসাবো না। কেননা এখানে যোগ চিহ্ন বুঝতেই হবে এখানে যোগ চিহ্ন আছে। এভাবে তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা আমরা লিখে দেবো এভাবে যে নির্ণয় বিয়োগফল, অথবা এভাবে অ্যান্সার লিখলেও হবে, অথবা নির্ণয় বিয়োগফল লিখলেও হবে। তাহলে অ্যান্সার কত হবে? 3x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবে, কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।